হ্যালো, আমি রুবাইয়া বিন হাসান। আমি আজকে দেখাবো কিভাবে স্টার্টা 13 দিয়ে যে কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবলে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যায়। এর জন্য প্রথমে আমাদেরকে যা করতে হবে তা হলো ফাইলে গিয়ে ফাইলটি ইম্পোর্ট করে নিতে হবে। আপনার এই ফাইলটি এক্সেল ফর্মে অথবা সিএসভি ফর্মে থাকতে পারে। আমি যে ফাইলটি ব্যবহার করব সেটি সিএসভি ফর্মেটে আছে। ফাইলটিকে ব্রাউজ করে নিলাম। এখানে একটি ডায়লগ বক্স ওপেন হবে যেখানে আপনি দেখতে পাবেন ইউজ ফার্স্ট রো ফর ভেরিয়েবল নেমস, অর্থাৎ আপনি আপনার যে ডেটাটি আছে সেটির যে প্রথম রো সেটিকে ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করতে চান কিনা। আমি এটিকে অলওয়েজ হিসেবে সিলেক্ট করে নিলাম। এখানে ডান দিকে আমার ভেরিয়েবলগুলো চলে এসেছে। হেল্পার আইডি, জয়নিং ওয়েট, পেলভিক এরিয়া, এজ, কাভিং ডেট, সায়াব্রিড, সেক্স এবং কাফ ওয়েট। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখছি, আমি যে ডাটাটি ব্যবহার করব সেটি হলো একটি স্টিল বার্থের ডাটা। একটি গরুর খামারে যে বাছুরগুলো জন্ম নিয়েছে তাদের মধ্যে কতটি বাছুর মৃত অবস্থায় জন্ম নিয়েছে এবং তার পিছনে কী কী ফ্যাক্টর জড়িত সেটিকে বের করার স্বার্থে আমাদের এই ডেটা কালেকশন। কিন্তু আজকে আমি বেশি দূর যাব না, আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কন্টিনিউয়াস ভেরিয়েবলের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যায়। এটি দুভাবে করা যায়। একটি হলো আপনি স্ট্যাটিস্টিক্সে গিয়ে সামারাইজ টেবলস অ্যান্ড টেস্টে গিয়ে সামারি অ্যান্ড ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এই অপশনে গিয়ে আপনি সামারি স্ট্যাটিস্টিক্স দেখে নিতে পারেন। একটি সামারি স্ট্যাটিস্টিক্স আসলেই মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সংযুক্ত করে। এখানে ড্রপ ডাউন মেনুতে আপনি যে কোনো একটি কন্টিনিউয়াস ভেরিয়েবল সিলেক্ট করে নিন। আমি জয়নিং ওয়েট, অর্থাৎ যেই সময় গাভীগুলো জয়েন করেছিল তাদের যে ওয়েট ছিল সেই ওয়েটটির মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে যাচ্ছি। ওকে, নাও সাবমিট and okay. So here you can see আমাদের অবজারভেশন নাম্বার ছিল 175টি, আমাদের মিন এসেছে 315.78 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসেছে 29.99193। মিনিমাম জয়নিং ওয়েট ছিল 240 এবং ম্যাক্সিমাম জয়নিং ওয়েট ছিল 378। আপনি এটি আরও একটি পদ্ধতিতে করতে পারেন, সেটি হলো এই কমান্ডটি হাতে লিখে summarize joining weight। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার ভেরিয়েবলগুলো বড় অক্ষরে নাকি ছোট অক্ষরে আছে সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। যেহেতু স্টার্টা খুবই সেন্সিটিভ সেহেতু আপনাকে একটু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, অন্যথায় আপনি রেজাল্টই পাবেন না। দেখুন, এখানে আমি বানান ভুল লিখেছি, সেই জন্য আমাকে এই মুহূর্তে সে কোনো রেজাল্ট দিচ্ছে না। এই যে এভাবেও আপনি কমান্ড সেকশনে কমান্ড লেখার মাধ্যমে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।